بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা একেবারে শেষে চলে আসছি বইটার ইসলামিক বিলিফস ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আব্দুল্লাহ আল আসারির লেখা বই। সেই বইয়ের লাস্ট চ্যাপ্টারও বলা উচিত না, এটাকে কনক্লুশন লেখা আর কি, মানে চ্যাপ্টারও ঠিক না ওই সেন্সে আর কি। সেখানে আসি, তারপরে আমরা এই বইয়ের আয়োজন শেষ করব। আমরা অন্য কিছু করব নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ, রেলেভেন্ট বা ইম্পর্টেন্ট বা প্রায়োরিটিতে যেগুলো আসে সেরকম কিছু জিনিসই করব। তো এখানে বলতেছেন দিস ইজ দ্য আকিদা। এতক্ষণ আমরা যা পড়লাম, শিখলাম, জানলাম, এই বইটা অনেকদিন ধরেই আমরা পড়তেছি। মাঝখানে কিছু কিছু বাইরের বই আসছে, যেমন বিদাতের চ্যাপ্টারটাতে আমরা যখন ছিলাম তখন বাইরের থেকে আমরা কিছু জিনিস পড়ছি, বা এই ধরনের কিছু বাইরের জিনিস ছিল, বাট মোস্টলি এই বইটার উপরই করে গত 80+ প্রায় 85+ বোধহয় এপিসোডস আমরা শেষ করছি। তো আজকে এখান থেকে বলতেছেন যে দিস ইজ দ্য আকিদা অফ দ্য ফার্স্ট জেনারেশন অফ দিস উম্মাহ। এই এতদিন ধরে আমরা যে বিশ্বাস পড়লাম, বিশ্বাস নিয়ে যা কিছু পড়লাম, এটা ছিল এই উম্মার প্রথম জেনারেশনের আকিদা। আকিদা মানে আমরা আগেই বলছি সেট অফ বিলিফস, ইসলামিক পরিভাষায় যা যা বিশ্বাস করতে হবে অথবা যা যা বিশ্বাস করতে হবে না মিলায় হচ্ছে আকিদা পুরো। তা মেইনলি হচ্ছে বদ্ধমূল ধারণা আকিদার এই ডিকশনারির অর্থ। আর ইসলামী আকিদা মানে ইসলামে প্রবেশ করার পরে যে সমস্ত বদ্ধমূল ধারণা আমাদের থাকতে হবে, নিশ্চয়তা থাকতে হবে যেসব ব্যাপারে, সেগুলো ডুজ এবং ডোনটস দুইটাতেই। যেমন ডু তো আমরা খুব ইজিলি বলতে পারি, ডু নটসও যেমন ফর এক্সাম্পল কোনো মূর্তির কোনো পাওয়ার নেই, কোনো নদীর কোনো পাওয়ার নেই, কোনো গাছের কোনো পাওয়ার নেই, প্রকৃতির কোনো পাওয়ার নেই। প্রকৃতির নিয়ন্ত্রণ হচ্ছেন আল্লাহ। আল্লাহ যেভাবে চাবেন সেভাবে প্রকৃতি চলবে। প্রকৃতির পাওয়ার যেটা দেখা যায়, বা নদীর পাওয়ার, জন্তুর পাওয়ার, জীবজন্তুর পাওয়ার, বা যে কোনো পাওয়ার, যেটা বিদ্যুতের, সবসময় ব্যাক অফ মাইন্ড থাকতে হবে যে এই সমস্ত পাওয়ার হচ্ছে আল্লাহর পাওয়ারের কন্টিনজেন্ট, আল্লাহর ইচ্ছার কন্টিনজেন্ট। আল্লাহ যেটা ইচ্ছা করবেন তার উপর নির্ভরশীল। যাই হোক, মানে অ্যান্ড সো অন। তার মানে যখনই আমরা কি বিশ্বাস করব বলতেছি যে আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত শক্তি, সমস্ত কর্মকাণ্ডের উৎস বা নিয়ন্তা, বা আল্লাহর যে নাম বা যে সিফাতগুলো আছে, ওগুলোর যে গুণগুলো আছে, অথবা যে কর্মকাণ্ডগুলো আল্লাহ করেন, যেভাবে পৃথিবী সবকিছু মানে সংগঠিত হয়, সেটার যেভাবে পৃথিবী সবকিছু সংগঠিত হয়, সেগুলার সমস্ত কিছুর উৎস এবং সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর নিয়ন্ত্রণ হচ্ছেন আল্লাহ। সমস্ত কিছু আল্লাহর ইচ্ছাতে হয়। যদিও কজুয়ালিটি হিসাবে কজ এন্ড এফেক্ট দিয়ে দিয়েছেন আল্লাহ, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, কিন্তু যখনই আমরা বলবো যে এগুলার কোনো নিজস্ব কোনো লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন বলি আল্লাহ ছাড়া যেমন কোনো ইলা নাই, তেমন আল্লাহ ছাড়া রিয়েল সেন্সে কোনো জাজ নাই, আল্লাহ ছাড়া রিয়েল সেন্সে কোনো মালিক নাই, খালিক নাই, রাজ্জাক নাই, হ্যাঁ, অ্যাবসলিউট সেন্সে কেউ নাই। আর আল্লাহ যদি কোনো একটা কার্যকারণ দিয়ে থাকেন যে খেতে ধান হবে, সেই ধান ঘরে আসলে চাল হবে, চাল থেকে আমরা ভাত খাবো, এটা কার্যকারণ হিসেবে দিয়েছেন, এটাকে কজ এন্ড এফেক্ট হিসেবে দেখা উচিত। এবং এই কজ এন্ড এফেক্টের সৃষ্টিকর্তা আল্লাহ। অন্যভাবে আমরা অন্যখানে বলি বা অন্য জায়গায় বলি যে আল্লাহ ইজ দ্য কজ অফ অল রিয়েলিটি। যা কিছু এক্সিস্ট করে, যা কিছু সত্য, যা কিছু রিয়েলিটি আমরা মনে করি, তার আনকজ কজ, মানে তিনি হচ্ছেন সবকিছুর কারণ, কিন্তু তার কোনো কারণ নেই। আচ্ছা, যাই হোক, তো আমরা দেখলাম বলতেছেন ইট ইজ পিওর অ্যান্ড সাউন্ড বিলিফ, এ সাউন্ড অ্যান্ড স্ট্রেট পাথ দ্যাট ইজ বেসড অন দ্য প্রিন্সিপালস অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড ওয়ার্ডস অফ দ্য ফার্স্ট জেনারেশনস অফ দিস উম্মাহ। কিসের থেকে আমরা নিছি এই যে বিশ্বাস বা স্ট্রেট পাথ? কোন কোন উৎস থেকে আমরা বিশ্বাস তো আমরা ওয়াহিদ থেকে নিছি শুধু। তারপরে কি করণীয় বা নেটিগ্রিটি অনেক কিছু আমরা ফার্স্ট জেনারেশন, মানে প্রথম 3 জেনারেশন এই উম্মার,
তাদের কাছ থেকে নিছি, আমাদের সালাফদের কাছ থেকে নিছি, ইমামদের কাছ থেকে নিছি, তাদের বুঝটা নিছি আমরা আসলে কোনো একটা বিষয়ে, অনেক জায়গা থেকে তাদের বুঝটা নিছি। একটা কথা আমরা শুনলাম, এই কথাটা দিয়ে আল্লাহ বা রসুল কি বোঝাইছেন সেটা আমাদেরকে প্রথম 3 জেনারেশনের যারা আমাদের সালাফ যাদের বলি আমরা, তারা আমাদেরকে বলে গেছেন, শিখায় গেছেন। আর বিশেষত সাহাবীরা, বিকজ তারা ফার্স্ট হ্যান্ড আল্লাহ রসুলের কাছ থেকে এগুলো রিসিভ করছিলেন। আচ্ছা, এরপরে আসতেছে ইট ইজ দ্য ফেথ অফ দ্য রাইটার্স, সালাফ বললেনি আগে, তা আবার বলতেছেন দ্য সেভড গ্রুপ, দ্য ভিক্টোরিয়াস গ্রুপ। সেভ গ্রুপ বলতে কি বোঝায় আমরা আগে বলছি, এটা কাদের আকীদা, কাদের বিশ্বাস? সেভ গ্রুপ। সেভ গ্রুপ কারা, কাদের কথা বলছিলাম আমরা, মনে আছে আপনাদের? ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত যারা। তারপরে বলছিলাম ভিক্টোরিয়াস গ্রুপ বা বিজয়ী গ্রুপ কারা? তাইফা মানসুরা, যারা সাহায্যপ্রাপ্ত দল। আচ্ছা, তারপরে বলতেছেন আহলুল হাদিস, হাদিসের লোক যারা বা হাদিসের স্কলার যারা। আহলুল হাদিস বলে প্রাথমিকভাবে হাদিসের স্কলার বুঝবো আমরা, তারপরে বুঝবো যারা হাদিস ফলো করেন। আচ্ছা, তারপরে বলতেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সবকটা একই কথা, একই মিনিং। আচ্ছা, ইট ইজ দ্য আকিদা অফ 4 ইমামস। 4 ইমামস বলতে যে 4 জন মেজর, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল, তাদের কথা বলতেছেন। দ্য ফাউন্ডার্স অফ দ্য ওয়েল নোন মাযহাবস অর স্কুল অফ থট বা স্কুল অফ ফিক। স্কুল অফ থট চিন্তাধারা বা মতামতের ধারা, অথবা স্কুল অফ ফিক, যে ফিক যার উপর ই করে তারা রুলিং দিয়েছেন, তাদের সেটাও বলা যাবে। ইট ইজ দ্য আকিদা অফ মেজরিটি অফ দ্য ফুকাহা। মেজরিটি বলতে কাদের বোঝাচ্ছেন? মেইন স্ট্রিম। মেইন স্ট্রিম বলতে আবার কাদের? ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। মেজরিটি বলতে নাম্বারে মেজরিটি কিন্তু না। তাহলে তো শিয়ারা আর আমাদের দেশের কবর পূজারী, মাদার পূজারী, তাদেরকে যদি আমরা ফুকাহা মনে করি তাহলে তো গেছি, তাই না? সেগুলো না। মুহাদ্দিসিন মানে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা কারেক্ট ইস্যুর উপর যারা আছেন তাদের মেজরিটি, হয়তো 2-1 জনকে দেখা গেছে যে সামান্য একটা জায়গায় তো সামান্য ডেভিয়েশন আছে, কিন্তু ওভারঅল মেজরিটির এইগুলাই। 2-1 জনের সামান্য ডেভিয়েশন আছে। ইভেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত বড় স্কলারদের ভিতরে পাবেন আপনি 1-2 জনকে পাবেন যাদের কোনো একটা ব্যাপারে হয়তো একটু চিন্তাটা অন্যরকম, সেটা আমাদের স্কলাররা ঠিকই পয়েন্ট আউট করছেন এবং সেটার জন্য তারা বাতিল হয়ে যাচ্ছেন না, মানে এটা খুবই মাইনর ব্যাপার বা মাইনর ইস্যুজে। যাই হোক, ইট ইজ দ্য আকিদা অফ দ্য মেজরিটি অফ ফুকাহা মুহাদ্দিসিন অ্যান্ড সিনসিয়ার স্কলার্স। মুহাদ্দিসিন যারা হাদিসের, তাদের একটা হাদিসে হয়তো কেউ ডিফার করতে পারেন, এরকম অনেক আছে। বড় বড় আলেমদের ভিতরেও আছে, যেমন ইবনে তাইমিয়া, উনি মনে করতেন যে এর খুবই ইউনিক একটা মত ছিল ওনার, যেটা আর পরবর্তীতে কোনো মেজর কারো মতে পাই নাই আমি, যে উনি মনে করতেন আল্লাহ যে কোরআনে উই বলছেন, উই হচ্ছে আল্লাহ এবং ফেরেশতা মিলায় বলছেন, এটা তার একটা মত, এবং এই মতটা অন্যরা নেন নাই। উনি এত বড় আলেম ছিলেন, এত বড় স্কলার ছিলেন, কিন্তু ওনার এই মতটা অন্যরা নেন নাই। আচ্ছা, বা আমরা ইবনে আব্বাসের কথা বলছি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে দেখছেন কিনা, এই ব্যাপারে ইবনে আব্বাস, বুখারীতে আছে বর্ণনা, ইবনে আব্বাস মনে করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন, কিন্তু এই জিনিসটা কেউ নেন নাই। মানে বর্ণনা হিসেবে আছে যে উনি এটা বলছেন, বাট সত্যতা হিসাবে বা কনক্লুশন হিসাবে এটা কেউ নেন নাই। সবাই মনে করেন যে আল্লাহ রাসূল আল্লাহকে তার মানে শরীরী চক্ষু দিয়ে দেখেন নাই, জ্ঞান মানে ইসে দিয়ে দেখেন নাই, যেটা পার্থিব চোখ যেটা সেটা দিয়ে দেখেন নাই। আচ্ছা, মেরাজও না গেল। তারপরে বলতেছেন যে অ্যান্ড দোজ হু ফলোড দেয়ার পাথ আনটিল দ্য প্রেজেন্ট ডে। আজ পর্যন্ত যারা সেই পথের উপর ছিলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামার উপরে, তাইফা মানসুরা যারা আহলুল হাদিস, যারা সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, তারা এটাই করছেন। দিস উইল কন্টিনিউ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিন পর্যন্ত এইভাবেই থাকবে। অর্থাৎ আমি কালকেও একটা আয়োজনে বলতেছিলাম যে আমাদের বুঝতে হবে দ্যাট উইচ চেঞ্জ অর রিফর্ম অর মানে হেদায়েত দিছিল যা কিছু এই উম্মার প্রথম জেনারেশনকে, অর্থাৎ সাহাবীদেরকে, শেষ তক যত মানুষ জবে রিভাইভাল বা আবার ইসলামকে পুনরুজ্জীবিত করতে চাইবে, তাদেরকে ওইটা দিয়ে হেদায়েতে আসতে হবে বা ওইটা দিয়ে তাদেরকে দিক নির্দেশনা পাইতে হবে। অর্থাৎ দিনটা চেঞ্জেবল না, কিছু ফিক চেঞ্জ হতে পারে। বারবার আমরা বলি, অনেকখানি আমরা বলছি যে ফিক চেঞ্জ হয়। ফিক চেঞ্জ মানে একটা নতুন বিষয় আসে। অর্গান ডোনেশন, আপনি লাইফ সাপোর্ট উইথড্র করবেন কখন? অলরেডি মরে গেছে 2 দিন হয়, থিওরিটিক্যালি ব্রেন ডেড বা ক্লিনিক্যাল ডেথ যেটাকে আমরা বলি, 3 দিন ধরে মরে গেছে, কিন্তু পয়সার জন্য লাগায় রাখছে লাইফ সাপোর্ট, আপনি উইথড্র করবেন কখন? এই যে ফিকগুলা, এগুলো নতুন, এগুলা ইস্যু ছিল না আগে। কিন্তু শরিয়া চেঞ্জ হবার নয়, বা যার উপর বেস করে এই ফিকটা দেওয়া হচ্ছে বা ফতোয়াটা দেওয়া হচ্ছে সেটা
চেঞ্জেবল না। এই আচ্ছা, we must base our aqidah on its pure source from which the best of righteous predecessors took it. সেই এইগুলা কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, ওয়াহি হচ্ছে সেটার সোর্স গেল। এখানে ওমর ইবনে আল খাত্তাব, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে আমরা জানি, তার একটা আসতেছে, তার একটা আসার আসতেছে, I know when the people are doing well and when they are going astray. আমি বুঝি কখন মানুষ ভালো করতেছে বা ভালোভাবে আছে, আর কখন মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে বা হচ্ছে। When fiqh comes from a young man, এইটা একটা দলিল, কিন্তু খোলাফায়ে রাশিদিনের কথা আমাদের জন্য কিন্তু দলিল। এই জন্য এই মোচ জ্বালায় নেই ছেলে বলে দিল অমুক কাফের, অমুক মুশরিক, অমুক জেহাদ, এটা ওইটা, বুঝছেন? মানে দেখছেন না, যেটা নিয়ে আমরা একটা করলাম কয়েকদিন আগে, একটা বচসা করলাম না, যে কোথাকার কে নাম জানে না, কেউ কোনদিন দেখে নাই, সে মঞ্জুর আলাহির মতো স্কলারকে কিভাবে ডিমিন করতেছে, ভেরিফাই করতেছে। এগুলো চিন্তার ব্যাপার আছে, শেখার ব্যাপার আছে। When fiqh comes from a young man, an older man will refuse to follow him. যখন কোনো বাচ্চা ছেলের কাছে ফিক আসবে কম বয়সে, তখন ওল্ডার যে, সে বাংলাদেশে আছে না আমির হামজা, সমানে মহফিল করে যাইতেছে। আচ্ছা, উল্টা সিধা, ভালো মন্দ, সত্য মিথ্যা মিলায়া, মানে গল্প কোনো শেষ নাই। গল্পর মানে ডাইমেনশন যদি শোনেন আপনারা। বাট ওয়েন ফিক কামস ফ্রম এন ওল্ডার ম্যান, একটু বয়স্ক মানুষের কাছে যখন ফিক আসবে, দি ইয়াং ম্যান ফলোজ হিম ইন দ্যাট। ইয়াং ম্যান তার কথাটা শুনবে, ইউজুয়াল যেটা আমি বলতেছি। দেন দে আর বোথ গাইডেড রাইট। সেই ক্ষেত্রে তারা দুইজনই ঠিক পথে থাকবে। মিনিং কি? মিনিং আমরা ওল্ডার, ওয়াইজার, স্টেবলার মানুষের কাছ থেকেই নিব। দেয়ার আর এক্সেপশনস, ইবনে আব্বাস কম বয়সের ছিলেন, তার সাথে ওমর বিন খাত্তাব বা অন্য সাহাবীরা যারা ছিলেন তারা অনেক বয়স্ক ছিলেন, বা রুলার যারা তারা বয়স্ক ছিলেন, কিন্তু ওনাকে আল্লাহ রাসূল বলেই গেছেন, দোয়া করে গেছেন যে কোরআনের তাফসীর সম্বন্ধে উনি এক্সপার্ট হবেন বা এক্সপার্ট ছিলেন। ওনাকে ডেকে অনেক সময় জিজ্ঞেস করছেন, সেটা হলো এক্সেপশন। এটা এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। দেখবেন যে সৌদি আরবে দেখবেন যে ইউজুয়ালি একটা এজ গ্রুপ আছে, এই এজ গ্রুপের আলেমরা তারাই ওদের উলামা পরিষদ বা লাজানা দাইমা বা ফতোয়ার কাউন্সিলগুলোতে, বা হঠাৎ দেখবেন একজন ইয়াং ম্যান, তাকেও মানুষ খুব ভ্যালু করতেছেন, বিকজ কিছু কিছু ব্যাপারে তার প্রজ্ঞাটাই। তো এরকম একটা উদাহরণ দিচ্ছি, যেমন মদিনা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, বড় পজিশনে ছিলেন মহসিন আল আব্বাদ, এখনো বেঁচে আছেন, একদম অনেক বয়স, আমার জানা মতো এখনো বেঁচে আছেন, অন্ধ হয়ে গেছেন, চোখে দেখেন না। তার ছেলে মদিনা ইউনিভার্সিটির টিচার এখন। তো এই বাপের প্রেজেন্সে বা বাপ থাকা অবস্থায় কিন্তু ছেলের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করছেন। কেন? ছেলে ওইরকম একটা স্পেশাল পার্সন। এই আলী বিন আবি তালিবের একটা আসতেছে, আলী বিন আবি তালিব। আমরা যখন বিনটা আসাতে আগে আবু তালিবটা আবি তালিব হয়ে গেল, এটা জাস্ট চমকানোর কিছু নেই, মানে জাস্ট একটা কেস সাইন, আর কিছু না। যারা জানেন না তাদের জন্য, যারা জানেন তারা তো জানেন। আলী বিন আবি তালিব উনি বলতেছেন, লুক টু হুম ইউ অ্যাকোয়ার নলেজ ফ্রম, ফর দ্যাট ইজ রিলিজিয়ান। কার কাছ থেকে জ্ঞান নিতেছ সাবধান, কারণ এই যে জ্ঞানটা নিচ্ছ এটাই হচ্ছে দিন, এটাই তোমার দিন। এই জন্য আমরা বারবার ব্যাংক করি যে কার কাছ থেকে নিচ্ছি। ফেসলেস বেসলেস মানুষের কাছ থেকে আমরা নিব না। যে যাকে অনেকে চিনে, যার সোর্স জানি আমরা, কার কাছ থেকে উনি দিন শিক্ষা করছেন, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, কার কাছ থেকে নিচ্ছেন, ওনার টিচার কারা। ইনফর্মাল দিনও হইতে পারে, উনি ওসামেনের হালাকায় বসছেন, উনি বিনবাজের হালাকায় বসছেন, বৎসরের পর বৎসর বসছেন, হ্যাঁ, ওনার সার্টিফিকেট না থাকতে পারে, স্টিল তার কাছ থেকে আমরা দিন নিতে পারি। এটি একটা দলিল যে উনি তাদের হিসেবে, যেমন নাসিরুদ্দিন আলবানীর হালাকাগুলো মাঝে মাঝে পাবেন এখানে সেখানে, ওইখানে বসছেন। এই যে আবদুল্লাহ আজম বললে এক লোক, জিহাদি লোক ছিল, সে যাইতো, তারপরে তার সমস্যা হইল, যাওয়া বন্ধ করছে, তারপর মাফ চাইছে ওনার কাছে, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তো কথা হলো যে কার কাছে দিন নিতেছেন এটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে যদি আলবানি আর আজদাম একসাথে থাকে, আমি আলবানি থেকে দিন নিব, অবশ্যই নিব। আলবানির সাথে আজদামের কোনো তুলনা হয় না। 208টা কিতাব লিখে গেছেন নাসিরুদ্দিন আলবানি, উনি যেগুলো লিখছেন আমি আরেকবার জন্মায় পড়ে শেষ করতে পারবো না। তো আমি কার কাছ থেকে দিন নিব? আমি কি আজদামের কাছ থেকে নিব?
আফগানিস্তানে গিয়ে 2টা বোমা মাইরা আর মোটর কইরা বা সারা দুনিয়ার সব মানুষরা একসাথে কইরা জিহাদের ডাক দিয়া উল্টা পাল্টা একটা জেনারেশন রেখে যাওয়া এবং সন্ত্রাসবাদের বীজ বপন করে আজ পর্যন্ত চলতেছে, সেটারই তার কাছ থেকে দিন নিব নাকি নাসিরুদ্দিন আলবানির কাছ থেকে নিব? আচ্ছা, এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার একটা আসার বা তার একটা সাহাবী, তার একটা করতে রাদিয়াল্লাহু আনহু, তার একটা করতেছেন আপনার কি বলে আসার অথবা সেইং আসতেছে, পিপল উইল কন্টিনিউ টু ডু ওয়েল। এগুলোর মধ্যে আগেও পড়ছি আমরা, হয়তো মানে বইটার ভিতরে ছিল, আবার সামারাইজ করতেছেন। কনক্লুশন তো এটা, কনক্লুশনে সব এক করে দিচ্ছেন আবার, যাতে কি পয়েন্টগুলো আমরা মনে রাখতে পারি বা মনে থাকে আমাদের, সেরকম করে। সো এখানে বলতেছেন যে দ্য পিপল উইল কন্টিনিউ টু ডু ওয়েল সো লং অ্যাজ দে অ্যাকোয়ার নলেজ ফ্রম দেয়ার এল্ডার্স। একই কথা কিন্তু অনেকটা, না ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মতোই কথা, না একই রকম কথা। মানুষ ভালোই করতে থাকবে বা ভালো চলবে যতক্ষণ তারা তাদের মুরব্বীদের কাছ থেকে, ওল্ডারদের কাছ থেকে নলেজ নেবে। বাট ওয়েন দে অ্যাকোয়ার ইট ফ্রম দেয়ার ইউথ অ্যান্ড দ্য ইভিল ওয়ান্স অ্যামং দেম, ইয়াং এবং ইভিল যারা দুষ্ট তাদের কাছ থেকে যখন নেবে, দেন দে উইল বি ডুম, তারা ধ্বংস হয়ে যাবে। আপনি দেখবেন এই যে খারিজি ট্রেন্ডে যারা আছে সব দেখবেন বাচ্চা বাচ্চা পোলাপান, 20 বছরের পোলাপান, এরে কাফের ওরে মুশরিক। সৌদি আরবের এই আলেম কাফের হয়ে গেছে, সৌদি আরবের ওই বাদশাহ কাফের হয়ে গেছে, সৌদি আরবের কি আব্দুর রহমান সুদায়েস ইমান হারায় ফেলছেন, মানে অ্যান্ড সো অন। মানে সে তাদের সামনে একটা কি বলবো, মানে একটা 1 মাইক্রন ওয়েট ক্যারি করে না জ্ঞানের, সে সমানে বলে বেড়াইতে সব কাফের, সব কাফের, সব মুশরিক, সব সব টাকার দালাল, আমেরিকান দালাল, কাফেরদের দালাল, অ্যান্ড সো অন। জীবন কাটায় দিয়েছেন এনারা দিন শিক্ষা করতে গিয়ে। তাদের মেথোডোলজি আছে। কালকে আমি একটা হালাকে আমাকে জিজ্ঞেস করতেছিল যে মোহাম্মদ বিন সালমান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরি কিনা, 1 নম্বর প্রশ্নের একটা অংশ। আরেকটা অংশ ছিল যে তাকে গালমন্দ করলে কি আমাদের গুনাহ হবে না। আমি বললাম না, উনি আমার জানা মতে উনি রাসূলের বংশের কেউ না, বিকজ এখনকার ধরেন জর্ডানের বাদশাহ যে এবং মরক্কোর যে কিং, তারা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, হাশেমাইট, মানে তার গোত্রের, তার বংশের। তো মোহাম্মদ বিন সালমান সেরকম বলে আমার জানা নাই। আর সেকেন্ড পার্টটাতে আমি বললাম যে গালমন্দ করবেন কেন? গালমন্দ তো কাউকে করবেন না। আমাদের দেশে যে সমস্ত চরম অপদার্থ এবং চরম দুর্নীতি পরায়ণ যে সমস্ত লিডাররা ছিল, আছে বা থাকবে, গালমন্দ তাদেরও করবেন না। গালি দেওয়াটা ইসলামের সমালোচনার কোনো মেথড না। আর নসিহা যেটাকে বলি, শাসককে নসিহা করতে হবে গোপনে, তাকে বেইজ্জত করা যাবে না। এগুলো আমরা পড়ি নাই, আমরা জানি না, আমরা শিখি না দেখে আমরা বুঝি নাই। আমরা মনে করি যে উল্টা সেই বিশ্বসেরা আলেম সে বোধহয় দালাল সরকারের, তাদের সরকারের দালাল। না, ব্যাপারটা তা না। এবং আমরা সৌদি রাষ্ট্রযন্ত্রের চামচামি করি না, কখনো করি না, ইনশাল্লাহ কখনো করবো না। তাদের কাছ থেকে আমাকে একদিন সিলেটে একজন বলতেছিলেন পেট্রোডলার, আমি বলে মুখ সামলায় কথা বলেন, আমি জীবনে 1 সেন্ট খাই নাই সৌদি আরবে। পেট্রোডলারের কথা আমরা শোনেন না, আপনি খাইতে পারেন। কমি মাদ্রাসায় পড়ছেন, সৌদি আরবে গিয়ে চাকরগিরি করে আসছেন। উনি বলতেছেন যে উনি দেখছেন সৌদি আরব কিভাবে চলে। আমি বললাম হ্যাঁ, সৌদি আরবে গিয়ে চাকরগিরি করে আসছেন, আপনি পেট্রোডলার খাইছেন, আমি খাই নাই কোন। যাই হোক, তো বলতেছেন যে ইয়ুথ, কারণ খারেজিদের 53টা বৈশিষ্ট্য আমি বলছিলাম না যে একদিন পড়বো ইনশাল্লাহ, পড়বো দেখি, এই বইটা শেষ হয়ে গেলে পড়বো, সবার জানা উচিত। তার ভিতর 1 নম্বর বা 2 নম্বর, 1 নম্বরটা হচ্ছে যে যারা শাসকের আনুগত্য প্রত্যাহার করে, শাসকের এগেন্সে বিদ্রোহ করে, যে কোনো মুসলিম দেশের শাসক সেটা যেই হোক। আর 2 নম্বরটাই হচ্ছে তারা ইয়াং, ওইটাই প্রতিফলিত হচ্ছে এখানে। দে আর ফ্রম দেয়ার ইউথ, যখনই বাচ্চাদের থেকে বড়রা জ্ঞান নেবে, বুঝতে হবে যে বড়রা অপদার্থ আর বাচ্চাগুলো তো অপদার্থ বটেই। অ্যান্ড ইভিল ওয়ান্স বলতে খারেজি বা এই ট্রেন্ডের যারা, এই যে বললাম যে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক 53টা বৈশিষ্ট্যের ভিতর ফার্স্ট বা সেকেন্ডটাই হচ্ছে তারা ইয়াং। মানে ইয়াং থেকে যখন এটা আসবে যে অমুক কাফের, অমুক মুশরিক, অমুক গেছে, অমুক শিরক করছে, অমুক কুফর করছে, ডক্টর মঞ্জুর আলী এটা কি করলেন, হ্যাঁ, সুমিষ্টভাষী অ্যান্ড সো অন, তারা ডোমড হয়ে যাবে। এটা বললেন আব্দুল্লাহ বিন মাসউদ, একই ধরনের কথা ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন এবং এই কথাটা একই ধরনের। এরপরে বলতেছেন, এই লেখক বলতেছেন, My brother in Islam, you should realize, may Allah guide you and us to the truth, that whoever seeks guidance from anything other than Quran and Sunnah, Quran Sunnah ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে যখন আপনি আপনার হেদায়েত লাভের চেষ্টা করবেন,
আপনার সুফি শায়েক, আপনার পীর, আপনার দরবেশ, আপনার মুরব্বী, আপনার পার্টির আমিরে জামাত বলে না, যাদেরই জামাত আছে, যারাই দল করে তারাই বলে, জামাত ইসলামও বলে, আসাদুল্লাহ গালিবের তারা অনুসারীরা তারাও তাকে আমিরে জামাত বলেন, অ্যান্ড সো অন। অ্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ডিং অব দ্য রাইটার্স সালাফ, কোরআন সুন্নাহর সালাফরা কি বুঝছিলেন, তার বাইরের থেকে যে কেউ যে গাইডেন্স নিতে চাবে, or who does anything in addition to that which Allah has prescribed, আল্লাহ যা বলছেন তার সাথে অ্যাড করে, যে addition to that, it is undoubtedly indulging in blatant misguidance, তখনই সে পথভ্রষ্টতায় যুক্ত হয়ে যাবে। এখানে আবার ওই যে বললাম, আমি এইখানে উল্লেখ করছেন কিরাম যায় না, আমার খুব ভয় লাগে একটা আয়াত পড়লে, দেখি আমি এখানে বলছেন কিনা, না বললে আমি আগে বলছি আপনাদেরকে, না এখানে বলেন নাই, সূরা নিসার 115 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে মানে মেসেঞ্জার রসুলের পথ, রসুল যখন পরিষ্কার করে দিলেন সব, এবং তারপরেও যারা রসুল বা বিশ্বাসীদের পথ ত্যাগ করে অন্য কিছু খোঁজে বা অন্য পথে চলতে চায়, আল্লাহ তাদেরকে সেই পথে চলতে দেন এবং টিল দে এন্ড আপ ইন জাহান্নাম। আমার খুব ভয় লাগে পড়লে, এটা পড়লে আমার ভয় লাগে যে আমি তাদের ভিতর হব কিনা বা হয়ে যাই কিনা, কারণ মৃত্যুর পর্যন্ত তো কোনো নিশ্চয়তা নাই, 1 মিনিট আগে পর্যন্ত নিশ্চয়তা নাই যে আপনি, কারণ আপনার ভিতরটা আল্লাহ জানেন আপনি কেমন, সেই অনুযায়ী আপনার একটা পরিণতি হয়ে যেতে পারে। আমার কথাই আমি বলতেছি, আপনাদের কথা না। ফার রিমুভ ফ্রম দ্য স্ট্রেট পাথ, সেটা স্ট্রেট পাথ, সরল পথ থেকে অনেক দূরে। অ্যান্ড হি ইজ ফলোয়িং সামথিং আদার দেন দ্য পাথ অফ দ্য বিলিভার্স, এবং সে বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ ফলো করছে। ওই যে বললাম, ওই যে আয়াতটার কথা বললাম, সেই আয়াতটাতে বলছে বিশ্বাসীদের পথ, মানে বিলিভারদের পথ, রাসূল এবং বিলিভারদের পথ বলছে। তো বিলিভারদের পথ মানে কি? বিলিভারদের পথ আমি জানি কি জানি না। আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু কিসের উপর ছিলেন জানি না, আব্দুল্লাহ ইবনে মাসউদ কিসের উপর ছিলেন জানি না, ইমাম মালিক কিসের উপর ছিলেন জানি না, ইমাম আবু হানিফা কোথায় ছিলেন আমরা জানি না, কোন পথের উপর ছিলেন। বিশ্বাসীদের পথ, সালাফদের পথ, আর্লিয়ার জেনারেশনদের পথ। আচ্ছা, এরপরে বলতেছেন we are certain that we are going to die before we can follow all of the sunnah in a perfect manner, আমরা নিশ্চিত যে আমরা সকল সুন্নাহ জীবনে ধারণ করব সুন্দরভাবে, তার আগে আমরা মারা যাব। সত্যি কথা, সত্যি কথা। আমরা তো প্রথম কথা হলো, আমরা আল্লাহ রসুল একজন জনগণের ভিতর থেকে একজন মানুষকে তুলে নিয়ে তাকে পারফেকশন দিয়ে আল্লাহ দেখাই দিচ্ছেন যে রক্ত মাংসের মানুষ কত পারফেক্ট হতে পারে। ইট ইজ অলসো ট্রু যে আমরা সেই পারফেকশন অ্যাচিভ করতে পারবো না, বাট ওইটা আমাদের টার্গেট থাকবে, লক্ষ্য থাকবে। এটাই বলতেছেন যে আমরা মৃত্যুর আগে সকল সুন্নাহ ধারণ করব এবং পারফেক্টলি করবো, এটা মোটামুটি নিশ্চিত আমরা যে সেটা আমরা পারবো না। সো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইন্ট্রোডিউসিং ইনোভেশন ইনটু দ্য রিলিজিয়ন? তাইলে আমাদের এক্সট্রা জিনিসের দরকার কোথায় আছে? সুন্নাহগুলোই পারবো না, এক্সট্রা কোথায়? মানুষ এক্সট্রা করে কখন? যখন যেগুলা সুপার নিউমারারি করে কখন? যখন অন্য সব শেষ হয়ে গেছে। যে কোনো জিনিসের ব্যাপারে, যে কোনো দিনের কাজ শুধু বলতেছি না, ধর্মের। আপনি জাহাজের কথা চিন্তা করেন, আপনার একদিন আপনি গেলেন, দেখবেন যে একজন কিছু করার নাই, সবকিছু স্মৃতি চলতেছে, একটা আনইম্পর্টেন্ট কাজ শুরু করে একটা কিছু ক্লিন করতেছে বসে, ধরেন একটা টেবিল ফ্যান খুইলা এটাকে পরিষ্কার করতেছে। একটা জাহাজের ইঞ্জিনিয়ার তো এটা কাজ না, বা এটা মানে ধরেন একজন চিফ ইঞ্জিনিয়ার, সে তার কেবিনের একটা টেবিল ফ্যান আছে, সেটাকে খুলে সেটাকে সাফ করতে, ভালো কথা, খারাপ কথা আমি বলতেছি না, এটা কাজটা খারাপ না, কিন্তু এটা করতেছে কখন? যখন তার এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু করার নেই। কিন্তু আমরা দেখতেছি যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা করে শেষ করতে পারবো না, তাইলে আমাদের ওই কাজ করার অবকাশ কোথায়? সুপার নিউমারি কাজ যেটা। এখানে ইমাম মালিকের ওটা বলতেছেন, ওইটা কি? না 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 না, ওইটা না, ওই আসারটা না, আমি যেটা কথা বলতেছিলাম সেটা না, সরি। এখানে একটা ইমাম মালিকের একটা বলতেছেন যে দ্য বেস্ট ম্যাটার্স অফ রিলিজিয়ান্স আর দোজ হুইচ আর সুন্নাহ। এই দিনের সবচেয়ে বেস্ট জিনিসগুলো হচ্ছে যেগুলো সুন্নাহ। অ্যান্ড দ্য ওয়ার্স্ট ম্যাটার্স আর দোজ হুইচ আর নিউলি ইনভেন্টেড অ্যান্ড ইনোভেটেড। এবং ওয়ার্স্টটা আমি বুঝি, আমরা অনেকবার বলছি এই কথা, ওয়ার্স্ট হচ্ছে যেগুলো নতুন করে মানুষ বাইর করছে সেগুলো। আচ্ছা, দ্য বেস্ট ওয়ার্শিপার্স, সবচেয়ে আল্লাহর ইবাদতকারী বান্দা, আল্লাহর বান্দা, আব্দ, ইবাদি আল্লাহ বলছেন না, আমার বান্দা এভাবে বলছেন। দ্য বেস্ট অফ ওয়ার্শিপার্স অ্যাকর্ডিং টু ইউনানিমাস স্কলারলি এগ্রিমেন্ট, একেবারে সর্বসম্মতিক্রমে
বেস্ট ওয়ার্শিপার্স কারা, ইবাদতকারী কারা? ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? সর্বসম্মতিক্রম বেস্ট একজন যদি আমরা বলি। সো এভরি অ্যাক্ট অফ ওয়ার্শিপ দ্যাট ইজ কন্ট্রারি টু হিজ ওয়ে অফ ওয়ার্শিপ, যে কোনো ইবাদত যেটা তার ইবাদতের পদ্ধতির বিপরীতে যায়, ইজ এন ইনোভেশন, সেটাই হচ্ছে বিদআত। আমরা অনেকবার বলছি, অনেকভাবে বলছি, আবার বলতেছি, কনক্লুশনে এসে বলতেছি, which does not bring the one who does it to be closer to Allah, does not bring the one who does it to be closer to Allah। এটা যে করতে চেষ্টা করে এক্সট্রা কিছু, বাইরের কিছু, তাকে আল্লাহর নিকটবর্তী করে না, রাদার ইট অনলি টেকস হিম ফার্দার অ্যাওয়ে ফ্রম আল্লাহ, ফার্দার অ্যাওয়ে ফ্রম আল্লাহ, আরো দূরে নিয়ে যায় আল্লাহ থেকে। আল্লাহ সেজ, আল্লাহ বলেন সূরা জাসিয়া 45 নম্বর সূরা 18 নম্বর আয়াত, when we have put you, O Muhammad, on an ordained way concerning the matter মানে এখানে দিন, রিলিজিয়ান, ব্র্যাকেটে দিয়েছেন অফ রিলিজিয়ান, so follow it and do not follow the inclination of those who do not know। রাসূল কি বলতেছেন? তোমাকে যখন আমরা একটা জিনিসের উপর প্রতিষ্ঠিত করে দিলাম, তোমার জন্য এটা নির্ধারণ করে দিলাম, সেটা ফলো করো। রাসূলকে বলতেছেন, আমাদের কথা বাদই দিলাম। and do not follow the inclinations of those who do not know, এবং যারা জানে না, যাদের জ্ঞান নাই, তাদের ইনক্লাইনেশন মানে হাওয়া, তাদের কাছে মনে হচ্ছে এটা ভালো, এটা সুন্দর, এটা এরকম করলে ভালো হইতো, ওইটা এরকম করলে ভালো হইতো। আল্লাহ রাসূল তো অনেকে বলছেন না যে তুমি একটু একটু নরম হয়ে, আমাদের মক্কার লোকেরা বলছে না যে তুমি আমাদের এই ডেইটিগুলাকে একটু অনার করো, আমরা তোমার ডেইটি বা তোমার ইলাকে অনার করব। এই যে সাজেশনগুলা, কাদের সাজেশন? যারা জানে না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন যে তোমাকে আমরা যার উপরে নির্ধারণ করে দিছি, অর্ডেন করে দিছি, যার উপরে তোমার জন্য যা নির্ধারণ করেছি, তুমি সেটার উপর থাকো, সেটা ফলো করো, এবং ফলো করো না বাকি যেগুলা মানুষের, যারা জানে না তাদের যেসব সাজেশন। অনেক মানুষ অনেক কিছু বলছে যে এটা এরকম করে, যেমন ধরেন সাহাবীরা একসময় চাইছেন যে আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন। আমরা আগে যুদ্ধের সময় একটা গাছে তরবারি ঝুলায় রাখলে আমাদের সৌভাগ্য আসতো, আপনি আমাদের জন্য এখন, মানে মুশরিক যখন ছিলাম তখন, এখন ইসলামে আসছি আমরা, এখন আপনি আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন। এই যে ব্যাপারটা, যেটা এটা কি আসলে শিরক ছিল, এটা একটা স্টেটমেন্ট অফ শিরক ছিল, বাট অজ্ঞতাবশত করছেন তারা। আল্লাহ রাসূল তাদেরকে তিরস্কার করছেন, কিন্তু কাফের বলেন নেই। যাই হোক, এই যে ব্যাপারটা বলেন, কারা বলছেন? যারা জানেন না, যাদের কাছে ওয়াহি আসে না, তারা কাকে বলছেন? যার কাছে ওয়াহি আসে তাকে বলছেন। সো উনি কি করবেন তখন? তাকে আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন ওয়াহির মাধ্যমে, সেটার উপরই থাকবেন। যেসব মানুষের জ্ঞান নেই তাদের কথা শুনে সেখান থেকে ডেভিয়েটেড হবেন না, বা অন্য কিছু ফলো করবেন না, বা অন্য কিছুকে দিন হিসাবে দিনের ভিতরে ইনক্লুড করবে না, অ্যান্ড সো। এটা রাসূলকে বলতেছে, আমাদের বেলা তো প্রশ্নই ওঠে না কোনো। আজকে আমরা এখানে শেষ করে দিই, পারবো না আমি চ্যাপ্টারটা, মনে করছিলাম যে ছোট চ্যাপ্টার একদিনে হয়ে যাবে, হবে না। আজকে এখানে শেষ করে দিই, আমরা আগামী দিন ইনশাআল্লাহ হয়তো পুরোটাই শেষ করে দিতে পারবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।